আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো চুলায় তৈরি মিষ্টি বাকরখানি। আমরা অনেক সময় মনে করি বাকরখানি হয়তো আমরা ঘরে তৈরি করতে পারবো না। আজকে আমি একদম সহজভাবে এই বাকরখানিটা তৈরি করে দেখাবো চুলায় কিভাবে আপনারা বাকরখানি তৈরি করবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই মিষ্টি বাকরখানিটা তৈরি করলাম। প্রথমে একটা বলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 3 চামচের মতো রান্নার সাদা তেল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে একটু মেখে নেব। এখন অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে, এখন 2 ভাগে ভাগ করে নেব। এই 2টা ডো দিয়ে 4টা বাকরখানি হবে। এখন একটা মিশ্রণ তৈরি করব। দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ রান্নার সাদা তেল আর 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন সব কিছু একসাথে মিশিয়ে এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দেব। এদিকে একটা লেচি নিয়ে নিছি। এখন এই লেচিটাকে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা আর বড় করে বেলে নেবেন ততই কিন্তু বাকরখানি তৈরি করতে সুবিধা হবে। বেলনার এই ফিরিটা খুব ছোট হয়ে গেছে, এই জন্য আমি এইভাবে বেলে নিতেছি। অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেবেন, তাহলে কিন্তু রুটিটা একদম পাতলা হবে। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি রুটিটা বেলে নিচ্ছি আর কতটা পাতলা হয়েছে। এখন এই রুটিটাতে আমি দিয়ে দিব আগে থেকে যে মিশ্রণটা আমি তৈরি করে রাখছিলাম, ওই মিশ্রণটা 2 চামচ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখন উপর দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আবার খুব ভালোভাবে মেখে নেব। যেহেতু আমি মিষ্টি বাকরখানি তৈরি করব, এই জন্য উপর দিয়ে চিনি ছিটিয়ে দিলাম। এখন রুটিটাকে ঠিক এইভাবে অর্ধেক করে দেব। আবার আমি এইভাবে 1 চামচ সেই গুলিয়ে রাখা মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এখন উপর দিয়ে আবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। দিয়ে দিব উপর দিয়ে চিনি। এখন এইভাবে ভাঁজটা দিয়ে দিব। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বাকরখানি তৈরি করার জন্য এই ভাঁজগুলো দিতেছি। এখন উপর দিয়ে আবার সেই মিশ্রণটা দিয়ে দিব। আবার আমি এই রুটিটাকে ঠিক এইভাবে ভাঁজটা দিয়ে দিব। এখন একটু চাপ দিয়ে এইভাবে রাউন্ড করে নেব। অবশ্যই চাপ দিয়ে তারপর রাউন্ড করবেন, এতে করে সবগুলো একসাথে লেগে থাকবে। আর একটু চাপ দিয়ে দিবেন যেন ছুটে না যায়। এখন মাঝ বরাবর আমি এইভাবে ছিঁড়ে নেব। এখন এই 2টা লেচিকে আমি ঠিক এইভাবে যে সাইডটা এবড়ো থেবড়ো আছে ওই সাইডটাকে ঠিক এইভাবে দিয়ে দিব আর রুটিটাকে খুব সুন্দরভাবে গোল করে নেব। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এখন হালকা হাতে একটু বেলে নেব। একেবারে বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না, এতে করে কিন্তু ফেটে যাবে। যেহেতু আমি মিষ্টি বাকরখানি তৈরি করব, এজন্য উপর দিয়েও একটু চিনি ছিটিয়ে দিলাম। এখন একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে দেব মাঝখান থেকে। ঠিক একইভাবে আমি আরেকটা বাকরখানিও তৈরি করে নেব। বাকরখানিগুলো বেক করার জন্য একটা প্লেট নিয়ে নিছি স্টিলের, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি আর কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে একটু মেখে নেব।
তারপর আমি বাকরখানি দুইটা এভাবে দিয়ে দিব। মূলত এইভাবে করার কারণেই বাকরখানিগুলো রান্না করার সময় ছুটে পড়ে যাবে না। এদিকে আগে থেকে আমি একটা কড়াই হাই হিটে করে নিছি, আর এই কড়াইয়ের নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপর এই প্লেটটাকে দিয়ে দিলাম। এখন ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি আপনাদেরকে একটু উঠিয়ে দেখাবো। আর এই তো দেখতেই পাচ্ছেন 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম আর একটু হবে, তার জন্য আমি আরও 10 মিনিট রান্না করে নিছি। আরও 10 মিনিট রান্না করার পর এখন আমি প্লেটটাকে উঠিয়ে নিব, আর ঠিক এইভাবে প্লেটটাকে বসিয়ে দিব উল্টিয়ে। এখন ঠিক এইভাবে রান্না করব 15 মিনিটের মতো। 15 মিনিট পর আমি উঠিয়ে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি কিন্তু রান্না হয়ে গেছে। এখন গরম অবস্থায় আমি এই বাকরখানিগুলোকে এইভাবে একটু ঘি ব্রাশ করে দিব, এতে করে উপরটা অনেকটা ক্রিস্পি থাকবে। তৈরি হয়ে গেল চুলায় তৈরি হোমমেড বাকরখানি। এখন এই বাকরখানিগুলো চাকু দিয়ে আমি এইভাবে উঠিয়ে নিব। আপনারা যদি এইভাবে এই প্রসেসে বাকরখানিগুলো মাইক্রোওভেনে তৈরি করেন, ওই ক্ষেত্রে আপনার বাকরখানিটা দোকানের মতো একদম ক্রিস্পি হবে। তৈরি হয়ে গেল হোমমেড বাকরখানি। আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।